ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতার সাম্প্রতিক সময়ের কিছু ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। মাগুরার কোমলমতি শিশু আসিয়া বোনের শ্বশুর দ্বারা ধর্ষণ এবং তার নির্যাতনে মৃত্যুর ঘটনা গোটা জাতিকে সামাজিকভাবে অবক্ষয়ের জানান দেয়। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাশ হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। এছাড়া ৩ এপ্রিল ছুটি অনুমোদন দেয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিন ছুটি ভোগ করবে এবার। বৈঠক শেষে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শুধু শিশু ধর্ষণ মামলার জন্য আলাদাভাবে বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। ক্যাবিনেট আজকে অ্যাপ্রুভ করেছে নারী ও শিশু নির্যাতন আইন এর সংশোধনী পাশ হয়েছে। এর মধ্যে আমরা অনেকগুলো নারী ওমেন গ্রুপসের সাথে আমরা মতামত নিয়েছি এবং তাদের মতামতগুলোকে অ্যাকোমোডেট করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। তো তার আলোকে আজকে প্রায় ঘন্টাখানেক এই লটা নিয়ে ডিবেট হয়েছিল, হওয়ার পরে এই অ্যামেন্ডমেন্টটা এটা পাশ হয়েছে। প্রেস সচিব বলেন, ধর্ষণের বিষয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। এছাড়া ধর্ষণের মামলার ক্ষেত্রে সংজ্ঞা পরিবর্তন করে শুধু পুরুষ কর্তৃক নয়, যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে। এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে। নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। বহুল প্রতীক্ষিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন শনিবার জমা দেওয়া হবে বলে জানান উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। চলতি মাসেই জমা দেওয়া হবে নারীদের সংস্কার কমিশনের প্রতিবেদন। এই মাসের মধ্যেই হয়তো মাননীয় প্রধান উপদেষ্টা চায়না সফর শেষে ওনার কাছে রিপোর্টটা প্রস্তাব করা হবে। প্রধান উপদেষ্টার চায়না সফর নিয়েও কথা বলেন শফিকুল আলম। চিফ অ্যাডভাইজার যাচ্ছেন, এটা একটা হিস্টোরিক সফর হবে। চায়নায় আপনি খুব দ্রুত আপনারা দেখবেন এবং এই সফরের মাধ্যমে এটা আরো আমাদের ওপেন আপ হবে এই মার্কেটটা। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।